ও গুরু বলো দেখি মোরে কেমনে করিব জিকি বান্ধবে দেহের ভিতরে গুরু বলো দেখি মোরে মুসাকে আল্লাহ তাআলা পাঠাইলেন তুমি মরুভূমিতে একটু ঘুরে আসো। রাখালের মুখের জবান শুনে মুসা বললেন আল্লাহকে কি দেখা প্রকাশ করলেন। যদি মুখ দিয়ে বর্ণনা করা যায় সেটা অনেকেই শুনতে পারে, আর আমার অন্তরে যে কি বলতেছে এটার ডাক কি কেউ শোনে? শোনে? এই ডাক একমাত্র আমার প্রভু শুনে। মুখ দিয়ে তো অনেক কিছুই বলা যায়, আমার অন্তরের ডাকের কায়দাটা কি এটা আমি জানতে চাই। বাহিরে কে কি করলো ওটা আমার দেখার বিষয় না। যার আপন আর আপন খবর হয় না তার তো বাবা আর কোনো সাধন ভোজনের আমি কোনো নিরাকুল দেখি না। আমি চাই আপনি সেখান থেকে একটু মীমাংসা আমাকে দিবেন। ও গুরু বলো দেখি মোরে কেমন করিব জিকির দেহের ভিতরে গুরু বলো দেখি মোরে বলো দেখি মোরে কেমন করিব দেহের ভিতরে গুরু বলো দেখি মোরে ও গুরু করিতে হয় তা পরিচয় বুঝাইয়া আমারে কত প্রকার জিকির নাই কেমনে করিতে হয় তা পরিচয় বুঝাইয়া আমারে আছো নাকি গল্পের অভিনয় বলো দেখি মোরে কেমনে করিব জিকিরের ভিতরে বলো গুরু মোরে কেমনে করিব জিকিরের ভিতরে বলো দেখি মোরে কেমনে করিব জিকিরের ভিতরে দয়াল গুরু দেহের ভিতর কাল আছে বলো গুরু আমার কাছে আমি কাল বেরো মুখ খুলব কেমন করে ও গুরু কাল বেরো খুলব কেমন করে ও গুরু কাল বেরো খুলব কেমন করে ও গুরু দেহের ভিতর কাল আছে বলো গুরু আমার কাছে কাল বেরো মুখ খুলব কেমন করে ও গুরু যেটা নিতেছি আর আনতেছি যেটা দেখাইলেন আমি বেঁচে আছি, যেটা নিতেছি আর আনতেছি এটা হলো অক্সিজেন নাকি
একটি গান উনি করলেন, ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে। সে কি সামান্য চোরা, ধরবি কানা কাঞ্চিত। বাবা, হাওয়া কত প্রকার, কোন হাওয়ার ঘরের দরজায় খাত পাতলে সে মনোচোরকে ধরা যায়। এটা তো নিতেছি আনতেছি, এটা অক্সিজেন। এই যে নিতেছি আর আনতেছি এর মধ্যেই ভাগ আছে, প্রকার আছে। ওই কোন হাওয়ার ঘরে ভাত পাতলে আমার দীনবন্ধু, আমার দয়াময়, আমার মনোচোরা, আমার সেই প্রাণনাথকে আমি ধরতে পারি। তাই সাধক বলেছে, দয়াল গুরু গো, 21,600 নম্বরে নিত্য আসা যাওয়া করে, সদা শুনি এই নসিটা পুরে। সমস্ত নিগুড় তত্ত্ব বুঝাও তোমার মনের মতো, আমার মনে শুনতে ইচ্ছা করে। ও গুরু গো, আমার মনে শুনতে ইচ্ছা করে। ও গুরু গো, আমার মনে শুনতে ইচ্ছা করে। দীনবন্ধু রে, ওরে এই সমস্ত নিগুড় তত্ত্ব বুঝাও তোমার মনের মতো, আমার মনে শুনতে ইচ্ছা করে। ও গুরু গো, আমার মনে শুনতে ইচ্ছা করে। ও গুরু গো, ইচ্ছা করে। যাই যেদিন আশা কি আসি রে গুরু, চলো দেখুন রে কেমনে করিব বিকির দেহের ধরা গুরু, চলো দেখিব রে কেমনে করিব বিকির দেহের ধরা। আরেকটা যা প্রশ্ন করছি সবকিছু তার গান থেকে, কিন্তু তার কথা থেকে। উনি যে বর্ণনা করছে তার বর্ণনা থেকে আমি কথা রাখছি, এখনো কিন্তু আমার কথা শেষ হয় নাই। আমার মনে যেটি আছে ওটি আর আজকে করলাম না, মানে ওনার কথা থেকে যেটি বাইরে হয়েছে। উনি বললেন, তুমি উত্তম করে ঋণ দাও, আমি আবার উত্তম করে তোমাকে ঘুরত দিব। তাই তো, হ্যাঁ বলি, হ্যাঁ তাই না? যেদিন একটা ব্যক্তি আহলি বায়াত গ্রহণ করে, তখন ওই ব্যক্তি আল্লাহর দয়ালের হাতে হাত রেখে যেমন ওয়াদাবদ্ধ হয়, ওয়াদাগুলো যদি সত্যি হয়, তিনি কিন্তু ওই মুহূর্তে বলে যে আমার যা কিছু আছে সমস্ত কিছু আমার দয়াল। বলেন, এমন কি ভক্তে বা শিষ্যে দয়ালের দরবারে আসার আগ পর্যন্ত যত পাপ, যত গুনাহ, যত অপরাধ করে থাকুক না কেন, তাহা দীনবন্ধু দয়াল গোসাই যিনি, তিনি নিজে কাঁধে তুলে নেয়। নাকি মিথ্যা কথা? এটা তুলে নেয় না বাবা?
সমস্ত কিছু নেওয়ার পরেও কি জিনিস দেওয়ার বাকি থাকে যেটা আপনাকে ঋণ স্বরূপ আমি দিতে পারবো? আর কথাটা বুঝতে পারছেন বাবা? তারপরেও সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, আল্লাহ তাআলা কর যে হাসানা চেয়েছে, এই কর যে হাসানা, যেই বস্তুটা বিসমিল্লাহর রস। আমি আরেকটু সহজ করে দিই, এই বিসমিল্লাহর রস। আচ্ছা বাবা, আমি বাড়তি কোনো কথা করুন মানে ইঙ্গিতে কিছুটা আমি দিয়ে যাই। যাহা দিয়ে আমি সৃষ্টি হয়েছি, তাহা যদি আমাকে খণ্ড খণ্ড করে এরকম মনে করেন যে বিচ্ছিন্ন ভাবে যদি করা হয়, আমি যাহাতে সৃষ্টি হয়েছি তাহা কি খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে তাহা কিভাবে সংরক্ষণ করে কিভাবে আমি আপনাকে কর্য দিতে পারবো? সেটা দেওয়ার কায়দাটা কি? সেটা সংরক্ষণ করার কায়দাটা কি? সেটা কিভাবে ধরবো, কিভাবে দেখবো? ওটা রং আছে, কালার আছে। এই একটা কথা হলো মেয়ে, আর যেটি করছি এটি দিলেও সই, না দিলেও পাল্টা সই, সমস্যা নাই। কোনো অভিযোগ, কোনো মতভেদ আমি ভক্ত তরফ থেকে আপনার প্রতি থাকবে না। বলো দেখি মরে কেমনে করিব জিকির দেহের ভিতরে করু। বলো দেখি মরে কেমনে করিব জিকির